একটি শান্ত গ্রামের মধ্যে দুই শক্তিশালী ভাই তাদের মাকে নিয়ে বাস করত। তারা প্রতিদিন জঙ্গলে গিয়ে কঠোর অনুশীলন করত। বড় ভাই ভারী গাছ তুলে নিজের শক্তি বাড়াত, আর ছোট ভাই গাছের ফাঁকে জাল ছুঁড়ে বিদ্যুতের মতো দ্রুত দৌড়ানোর অভ্যাস করত। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, পাহাড়ের ওপারে এক ভয়ঙ্কর দানব পহলওয়ান এসেছে, যে সব লড়াই জিতে সবাইকে চ্যালেঞ্জ করছে। উত্তেজনায় ছোট ভাই একাই তার সঙ্গে লড়তে বেরিয়ে পড়ল। আখড়ায় লড়াই শুরু হলো। ছোট ভাই দ্রুত আক্রমণ করছিল, কিন্তু দানব ছিল অত্যন্ত শক্তিশালী। সে ছোট ভাইকে ধরে বাতাসে তুলে মাটিতে জোরে আছাড় মারল। ছোট ভাই গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে গেল। খবর পেয়ে বড় ভাই রাগে কাঁপতে লাগলো। সে তার ভাইকে বাড়িতে নিয়ে এলো এবং প্রতিশোধ নেবার শপথ করল। পরবর্তী 3 বছর সে পাহাড়ে কঠোর সাধনা করল। ভোরে পাথর ভাঙা, প্রবল স্রোতের নদীতে দৌড়ানো, আর বিশাল পাথর তুলে শক্তি বাড়ানো। 3 বছর পর গ্রামের সবচেয়ে বড় দঙ্গল ঘোষণা করা হলো। যে জিতবে সে পাবে নীল হীরা, আর যে হারবে তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হবে। পরের দিন পুরো গ্রাম জড়ো হলো। দানব আত্মবিশ্বাস নিয়ে আখড়ায় এলো। ঠিক তখনই দূর থেকে মাটি কাঁপতে লাগলো। এক বিশাল যোদ্ধা ধাপে ধাপে আখড়ায় প্রবেশ করলো। চূড়ান্ত লড়াই শুরু হলো। দানব প্রথমে একটি প্রবল ঘুষি মারল, আর সে একটু পিছিয়ে গেল। ভিড় ভয়ে চুপ হয়ে গেল। ঠিক তখনই তার ছোট ভাইয়ের কথা মনে পড়ল। তার চোখ সবুজ আলোয় জ্বলজ্বল করতে লাগলো। ভিড় শক্তির নাম ধরে চিৎকার করতে লাগলো। সে পুরো শক্তি দিয়ে দানবকে ধরে বাতাসে 3 বার ঘুরিয়ে এমন জোরে মাটিতে আছাড় মারল যে পুরো পাহাড় কেঁপে উঠল। দানব পরাজিত হলো। গ্রামবাসীরা আনন্দে উল্লাস করতে লাগলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, এই জয় আমার ভাইয়ের নামে। আর ভিড় একসঙ্গে চিৎকার করল, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো।